এত কম প্রাইসও এত সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করা যায় সেটা আজকে নিজে না গেলে বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো। এই তো একটু রেডি হয়ে গেলাম, আজকে অনেক দিন পর একটু বাইরে যাব। সবসময় ভিডিওতে দেখি বা শুনি যে মাত্র 10 টাকা, 20 টাকা বা 50 টাকা থেকে কেনাকাটা শুরু। তো কখনোই আর নিজের করা হয় নাই বা ওই রকমভাবে যাওয়া হয় নাই। কি সত্যি কি না যে 50 টাকা থেকে 20 টাকা থেকে কেনাকাটা শুরু করা যায়? সো এটা দেখার জন্যই আজকে চলে গিয়েছিলাম। আর কোথায় গেলাম, কোন জায়গা থেকে কেনাকাটা করলাম, ভিডিওর লাস্টে সব কিছুই ডিটেলসে দেওয়া থাকবে। এই তো চলে আসলাম, আর আমি রিক্সা থেকে নেমেই তো অবাক। 100 টাকা, 50 টাকা করে শীতের জামা সেল করতেছিল আর ডাকতেছিল। তো প্রত্যেকটা স্টলে আগে আমি ফার্স্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে সত্যি কিনা। তো এইখানে এই যে মামা শাড়িগুলো বের করতেছিল, এগুলোর প্রাইস ছিল 300 টাকা, 400 টাকা, আর মাঝে মাঝে কিছু 500 টাকারও ছিল। আসলে হিউজ পরিমাণের দোকান ছিল, আর আমি গিয়েছিলাম 2টার দিকে। তো তখন মানুষ একটু কমই ছিল, বাট আমি ভাবতেই পারি নাই যে আস্তে আস্তে মানুষ এত পরিমাণে বাড়বে। মানে পরে আর কিসের ভিডিও করব, কিসের কি, মানে হাঁটতেই পারতেছিলাম না মানুষের কারণে। যাওয়ার আগে আমার ধারণা ছিল যে হয়তো বা কোয়ালিটি তেমন ভালো থাকবে না, যার কারণে প্রাইসটা এত কম, মানে এরকম টাইপের। বাট যাওয়ার পরে বিশ্বাস করেন, মানে একদম মার্কেটে যেই রকম কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায় সেম মার্কেটের থেকেও মানে ভালো কোয়ালিটির কিছু আছে, বাট আপনাদের খুঁজে নিতে হবে, মানে এটাই বুঝলাম আর কি। এইখানে জর্জেট শাড়িগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, মানে মনে হইতেছিল যে এগুলা নিয়ে জামা বানাইলে, মানে গাউন জামাগুলা বানাইলে মানে অনেক ভালো লাগবে আর কি। তো কিছু পিকচার্স উঠায়ও জেরিনকে দিলাম যে দেখ কোনটা ভাল লাগে। তো নিয়েও কেন জানি আবার নেই নাই, ভাবতেছিলাম যে আরও কিছু দোকান দেখি। বাট মজার বিষয় হচ্ছে যেই 2টা শাড়ি দেখা রাইখা গেলাম, আয়সা দেখি ওই 2টা শাড়ি নাই। তো এটাই মানে নেই করে আর নেওয়া হলো না, বাট তারপরে আর আয়সা পাইলামই না। প্রথমে তো আমি একবার পুরাটা ঘুরলাম, তারপর ভাবলাম যে না, এখন কেনাকাটা করা যায়। তো এই যে এই ভাইয়াটার দোকানের মানে সবগুলাও 2 পিস, 1 পিস বা 3 পিস এত পরিমাণ কোয়ালিটি ফুল ছিল। আসলে ভাইয়াদের একটা অনলাইন পেজ আছে, তো ভাইয়া নাকি প্রতি শুক্রবারই মানে এই জায়গায় বসে। তো ভাই আমাকে পেজটা দেখাইতেছিল যে আমাদের পেজ আছে, তো পেজে যেই পরিমাণ প্রাইসে আমরা সেল করি এর থেকে মানে 200-300 টাকা কমে আমরা এখানে সেল করে দিই আর কি। আর এই 2 পিসগুলো আমি রিসেন্টলি মানে অনলাইনে দেখতেছি যে খুব ভাইরাল। তো ভাবছি যে অনলাইনেও অর্ডার দিব, বাট দেই নাই, বাট এই জায়গায় গিয়ে পেয়ে গেছি। তো ভাইয়াদের পেজটা মোটামুটি ভালোই ছিল, আমার নামটা একদম এক্স্যাক্টলি মনে নাই। তো যাই হোক, ভাইয়া আরও অনেকগুলো দেখাইতেছিল। তো আমার কিছু 1 পিস এই জায়গা থেকে নেওয়া হয়েছে, তো আমার ফ্রেন্ডের জন্য 2টা 2 পিস নেওয়া হয়েছে এই জায়গা থেকে। তো ভাইয়াদের মানে সবটার নামটা আসলে আমার মনে নাই, নেক্সট আবার গেলে যাই না আসবো। আর এই যে এই 1 পিস 2 পিসটাও আমার কাছে অনেক ভালো লাগছে, বাট এটা নেওয়া হয় নাই। তারপর এই জায়গায় চলে আসলাম হিজাব দেখতে, আর হিজাব দেখতেছিলাম, বাট যেটা খুঁজতেছি ওইটা পাইতেছিলাম না। তো যার জন্য অনেকগুলো স্টলই ঘোরা হয়েছে হিজাবের, বাট ওই হিজাবটা পাই নাই। আর এই জায়গায় ফুলগুলা দেখতেছিলাম, বাট ফুলগুলা প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যার কারণে নেই নাই। আর এই তো এই ব্যাগগুলার প্রাইস ছিল 200 টাকা করে। তো ভালোই ছিল ব্যাগগুলো, নর্মালি সবসময় ক্যারি করার জন্য ব্যাগগুলো সুন্দর। তারপরে এই যে কুর্তিগুলো ছিল এগুলো 400 টাকা, 500 টাকা করে বলতেছিল। 2 পিস ছিল, কুর্তি ছিল। তো এইখানেই তো পর্দাগুলো দেখতেছিলাম, এখানে হিউজ পরিমাণের পর্দার কালেকশন আছে, অনেকগুলো স্টল আছে পর্দার। আপনি যত পাট্টার চান, আপনি 6 পাট্টার পর্দা নিতে পারবেন, 7 পাট্টার পর্দা নিতে পারবেন, যেটাকে কুচিও বলে মেবি, 7 কুচি, 8 কুচি বা 16 কুচির পর্দাও আছে। তারপরে তো এখানে গজ কাপড় দেখতেছিলাম, আর এই গজগুলো আমার কাছে আহামরি তেমন একটা ইউনিক লাগে নাই। কিন্তু অন্য দোকানের গজ কাপড়গুলো আরও অনেক সুন্দর সুন্দর ছিল, বাট আমার হয়তো ভিডিও নেওয়া হয় নাই, এটা আমি বাসায় এসে দেখলাম। বাট এত পরিমাণের মানুষ হচ্ছিল, যত বিকাল হচ্ছিল মানুষ তত বাড়তেছিল, যার কারণে আর মানে ভিডিও তেমন লাস্টে নেওয়া হয় নাই। জানি অনেকেরই বিশ্বাস হবে না, বাট তাও সত্য যে 50 টাকা দিয়েও ব্লাউজ সেল করে এই জায়গায়। আমি পিকচারগুলো লাস্টে অ্যাড করে দিব। মানে আমি অনেকগুলো ব্লাউজ নিলাম, 50 টাকা করে, 100 টাকা করে, 150 টাকা করে ব্লাউজ সেল করতেছিল। আর এই তো এই জায়গায় কিউট কিউট কিছু বোতলগুলা দেখলাম, ভালোই লাগতেছিল, কাচের ছিল জারগুলা। আর এই জারগুলা দিয়ে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, বাট তাও আমি নেই নাই। আর এই জায়গার লেসগুলা আমার কাছে খুবই ইউনিক লাগছে, যার কারণে মানে দাম জিজ্ঞাসা করতেছিলাম, বাট
মার্কেটের তুলনায় অনেক কম প্রাইসেই সেল করতেছিল ওরা, আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। এখানে কিছু দোকান ছিল একদম ফিক্সড প্রাইস, মানে এক দামের দোকান ছিল, আবার কিছু ছিল মানে ডেকে ডেকে বিক্রি করতেছিল। তো যেগুলা ডেকে বিক্রি করতেছিল ওইগুলাতে কিছু রিজেক্ট মালও থাকে, কিছু ইনটেকও থাকে, যার কারণে খুঁজে খুঁজে ভালো জিনিসটাই বের করে নিতে হয়। তো এটা ওরা বের করে দিবে না, আপনাকেই বের করে খুঁজে নিতে হবে। সবগুলো দোকানেরই প্রাইজের তুলনায় কোয়ালিটি অনেক ভালো ছিল, বাট তারপরেও আপনারা দেখে শুনে তারপরে কিনবেন। আর এটাকে মার্কেট বলে না মেলা বলে আমি শিওর জানি না। এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যেই মেলাটা বা মার্কেটটা বসে প্রতি শুক্রবারে, ওইটা। এই তো তারপরে চলে আসলাম বাসায়। আর এই জায়গায় সবগুলো 2 পিস আর 1 পিসে হচ্ছে ওই ভাইয়ার কাছ থেকে নেওয়া। এক একটার প্রাইস ছিল এক এক রকম, আর এটার প্রাইস ছিল মাত্র 30 টাকা। আর এই তো বউ ক্লিপটা নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আর এই প্রথম ব্লাউজটা ছিল 150 টাকা করে, তাছাড়া বাকি সবগুলা ব্লাউজই আমি 50 টাকা করে নিছি। আর একটা ব্যাগও নিয়েছিলাম। আর এই ছিল আমার আজকের পুরো শপিং। আর কারো যদি কিছু জানার থেকে কমেন্টে বলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।